আজকে আবার নিয়ে আসলাম মজার একটা রান্না, সেটা হলো পালং শাক দিয়ে আলু দিয়ে আর শিং মাছ দিয়ে ঝোল রান্না করছে। অসাধারণ আমার কাছে লাগে। এখানে পালং শাক আর আলু ধুইয়া নিছি, মাছ লবণ হলুদ দিয়া মাইখা নিছি, সবকিছু রেডি করে নিছি। তারপরে আপনি এক এক করে রান্নাগুলো দেখাইতেছি। আর শীতের মধ্যে পালং শাক দিয়ে শিং মাছ দিয়ে যদি ঝোল খাওয়া যায় তাহলে অসাধারণ লাগে। আলহামদুলিল্লাহ, অনেক মজা লাগে আমার কাছে। আর শাকটা আমার কাছে খুব পছন্দ, শাক ভর্তা এগুলো সবসময় পছন্দ। তেল দিয়ে দিলাম, এরপরে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে একটু হালকা ভাইজা নেব, তারপরে এক এক করে সবকিছু দিব। আর কে কে পছন্দ করেন পালং শাক দিয়ে শিং মাছ দিয়ে ঝোল, কমেন্টে জানাবেন। তারপরে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম পানি। পানি দিয়ে এখন হলুদ মরিচ আর ধনিয়ার পাতি দিব, দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। তাই দিয়ে দিলাম এই যে টকটকা মরিচের গুঁড়া, ঠিক আছে, আর হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দিব একটু ধনিয়ার ফাঁকি, ঠিক আছে। এখন সুন্দর করে কষাই নিব, তারপরে দিয়ে দিব এই যে আপনার লবণ, যেটা সব সময় বলি, যেটা না দিলেই না। সবকিছু না দিয়া কম দিয়া পারবেন, কিন্তু লবণ না দিয়া খাইতে পারবেন না আপনি, সেই জন্য লবণটা জরুরি দেওয়া দরকার। এরপরে সুন্দর করে কষানো হয়ে গেছে গা। এরপরে আমি শাক আর আলু একসাথে ধুইয়া সুন্দর করে কুইটা রেখে দিছি, সেইগুলা দিয়ে দিতেছে। এখন তো দেখতেছেন একবারে কোরের উপরে দিয়া যাইতেছে গা, কিন্তু একটু পরে যখন ঢাকনাটা দিয়ে ঢাইকে রাখবো, তারপরে দেখবেন একবারে নিচে চলে গেছে গা সিদ্ধ হইয়া, ঠিক আছে। তাই এভাবে কে কে রান্না করেন কমেন্টে জানাবেন, আর কে কিভাবে খান তাও কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়া পাশে থাকবেন, আপনাদের ভালো লাগলেই আমার ভালো লাগা। তারপরে এই যে দেখেন এখন লাড়াচাড়া দিয়ে নিতেছি, ঠিক আছে। এখন কিন্তু দেখবেন একেবারে নিচে চলে যাবে, এতক্ষণ পাতিলের উপরে দিয়ে পড়ছে, এখন কিন্তু নিচে চলে যাবে। এরপরে এই যে দেখেন লাড়াচাড়া দিয়ে নিতেছি, দেখছেন এখন কিন্তু আস্তে আস্তে নিচে চলে যাইতেছে। আর সুন্দর করে এখন কষানো হইব। কষানো হইলে এরপরে ঝোল দেবো, যেহেতু ঝোল আর পালং শাকের ঝোলটা আসলেই ভালো লাগে। আমি জানি না কে কিভাবে খায়, আমি পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর নাইলে শিং মাছ দিয়ে ঝোলটাই পছন্দ করি বেশি, আমার কাছে ভালো লাগে। পালং শাকের ঝোলটাই আমার কাছে ভালো লাগে। তারপরে একটু ঢেকে দিলাম। এরপরে দেখেন এখন কিন্তু পানি বের হয়েছে, শাকের যে পানিটা বের হয়েছে। এখন দেখেন কি সুন্দর একটা কালার আইসা পড়ছে, অসাধারণ একটা কালার আইসা পড়ছে। মানে এখন কিন্তু মনে হয় কি যে কমপ্লিট কিন্তু হয়ে গেছে, যেহেতু ঝোল এই জন্য একটু পানি, মানে ঝোলটা একটু দেওয়ার দরকার, এই জন্য দিয়ে দিলাম। আর একটু ঢেকে নিতেছি সুন্দর, আর একটু কষাই নিব। কষাইনো হয়ে গেছে, এরপরে দিয়ে দিলাম ঝোল, যেহেতু ঝোল এই জন্য ঝোলটা একটু বেশি দেওয়া দরকার। তারপর তো আলু, যেহেতু আলু আছে, এরপরে পালং শাকের ডাটাটি মোটা মোটা, সেই জন্য একটু পানিটা বেশি দিলাম, সিদ্ধ করতে হবে। আর এই সাইড আবার গ্যাসের চুলায় আমি আবার এই যে আপনার শিং মাছ সব ভাইজা নিছি, আর এইদিকেও আমার প্রায় কিন্তু কমপ্লিট হয়ে আসছে আমার তরকারি, ঠিক আছে। পালং শাকের ঝোল কিন্তু দেখছেন এখন কিন্তু কমে গেছে আর সুন্দর হয়েছে, আঠালো আঠালো। এরপরে এই যে শিং মাছগুলো সবকিছু দিয়ে শিং মাছগুলো দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে বেশিক্ষণ আর রাখবো না। শাক কিন্তু হয়ে গেছে, এখন শিং মাছ দিয়ে বেশিক্ষণ আর 2-1 মিনিট জাল দিলেই হয়ে যাবে। তা আমার পালং শাক রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ভালো লাগবে। আপনাদের হ্যাঁ, কে কিভাবে খান। রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, অসাধারণ একটা রান্না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত আমি আপনি সবাই যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে সেই দোয়াই করি। আল্লাহ হাফেজ। তাই এই পর্যন্তই রান্নাটা শেষ করলাম, কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।